নমস্কার, দেব অ্যান্ড নিপাস হোমমেড কিচেনে সবাইকে স্বাগতম। আমি এখন রান্না করব ডিম সয়াবিন আলু দিয়ে তরকারি। প্রথমে কড়াইতে তেল গরম করে তার উপরে ডিম আলু সয়াবিন দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে শিলপাটায় বেটে রেখেছি আমি জিরে, গরম মশলা, আদা বাটা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নেব। কড়াইতে তেল গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। তার উপরে দিয়ে দেব গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কাও দিয়ে দেব। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে তার উপর দিয়ে দেব পুঁই ঝাল। খেতে কিন্তু দারুণ লাগে। আর এই মশলার ভিতরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা তার ভিতরে দিয়ে দেব। আমি কিন্তু অল্প তেলে এবং কম মশলা বা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, তাই অতটা কালার হবে না। এই মশলা কষানো হয়ে গেলে তার উপর দিয়ে দেব ভেজে রাখা আলু, সয়াবিন আর ডিম। এবার এগুলোকে আরও ভালোভাবে একটু কষিয়ে নেড়ে চেড়ে তার উপরে হালকা একটু চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আর এই চিনি দিয়ে দিলে কালারটা একটু ভালো আসে। এবার কিছুক্ষণ তরকারিটাকে জাল দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন আমার কি সুন্দর রান্না হয়ে গেছে ডিম আলু সয়াবিনের তরকারি। দেখতে কিন্তু হেব্বি সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগবে। আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন, হেব্বি টেস্ট।